চলো ও ঘুমাতে ঘুমাতে ততক্ষণ বিছানাটা তুলে নিই, কারণ সকালবেলায় তো আমার চান টান হয়ে গেছে। এখন বিছানাগুলো গুছিয়ে নিই, কারণ উঠলে আবার ওর পিছনেই তো কাজকর্মগুলো আছে, খাওয়ানো, ওষুধ খাওয়ানো, ব্রাশ করানো, সমস্ত কিছুই রয়েছে। আর বেজেও গেছে অনেকটা, কয়েকদিন ধরেই ঘুম ঠিকঠাক হচ্ছে না, কারণ মেয়ে তো রাত্রে জেগে থাকছে বইপত্র নিয়ে। এবার যখন তখন উঠতে হচ্ছে। আমি ঘুমালেও কী হবে, আমার তো নিশ্চিন্তে একটা ঘুম আর একটা জেগে জেগে আছে পাশে কেউ, তারপর ঘুম, সে দুটোর মধ্যে তো পার্থক্য হয়ই। তাই এগুলো গুছিয়ে গাছিয়ে নিই। ও আবার উঠে তাণ্ডব শুরু করবে, তো চলো ওকে উঠিয়ে ততক্ষণ হিসু টিসু করিয়ে নিই। ও বাবাই, ওঠো, আলু মুড়ি খাবে না? ওঠো, আলু মুড়ি খেতে হবে। মা ওঠো। পটিটা বার করো। ডেজি উঠেছে, জল খাচ্ছে। প্লুটো বাবু, তুমি কি করতে এসেছো সোনা? ডেজি, ও প্লুটো, দিদি কোথায় গেল? প্লুটো, ও প্লুটো, শো। কি গান বলতে পারবি না? কে? হ্যাঁ, ভালো করে বল, আমি বুঝতে। কি করবি না? কি করেছিস? গা, তুই তুই গানটা গা। আমি জানি না তুই গানটা, তুই জানিস গা। তুই তো কি সুন্দর গান করিস, গেয়ে দে একবার। তারপর তারপর কি? তারপর এরকম চোখ রগড়াচ্ছিস কেন? চোখটা ছাড়, বল এবার। কি আছে বইতে? কি আছে? কি গান? ওই বইটা থাকলেও এই বইয়ে থাকবে না বাবা, বাংলা বইটাই থাকবে। এটা তো অঙ্ক বই। জীবজন্তু ওকে ঘেন্না করতে নেই, ওর ভেতরে যে প্রাণ আছে তোমার ভেতরেও এই প্রাণ আছে। হ্যাঁ, একই প্রাণ আছে, তুমি ছোট তাই বুঝতে পারছো না। তুমি ধ্যান করবে, তুমি তখন জানতে পারবে সব প্রাণ এক। কি হয়েছে তোর মাথা? কি হয়েছে? খারাপ হয়ে গেছে। গরম হলে হবে? বরফ দিয়ে দেবো। বলছে বরফ দেবে? তোর মাথা এত গরম হয়ে গেছে। আক্রমণ করবি? তোকে যদি কেউ দেখে বলে, তোকে দেখে আমার খুব ঘেন্না লাগে, তখন তুই কি করবি? বলতে নেই কাউকে দেখে ঘেন্না লাগে। ও মাথা গরম হয়ে গেছে, ও বলতে নেই বাবা। ওটা তো একটা প্রাণী, কেন্ন একটা প্রাণী, ওকে দেখে আমার মাথা গরম হওয়ার কি আছে?
হ্যাঁ, ও একটা প্রাণী, সবাই একটা প্রাণী, আমরাও প্রাণী, আমরা মানুষ আর ওরা কেন্ন। হ্যাঁ, ওরা কেন্ন, আমরা আমরা কি মা? আমরা মানুষ। আরো আলো নয় এখন, আমরা মানুষ। বলে দাও আমরা কি? মানুষ। আর তোমার যাকে দেখে ঘেন্না লাগছিল বলছো, ওর নাম কি? কেন্ন। কেন্ন দেখে অত ঘেন্না লাগার কিছু নেই। হাত দেবে না? নাম কি? হ্যাঁ, ভাইয়ের নাম কি? ভাই কোন ভাই? কুকুর ভাই। ও বলো, ওদের নাম বলে দাও, ডেজি আর প্লুটো। ব্যক্তিগত নাম তোমাদের। হ্যাঁ হ্যাঁ, আর ওই প্রাণীগুলোর নাম, ওরা হচ্ছে কুকুর। আর ওই গোয়ালে যেগুলো আছে সেগুলো ওগুলো কি গো? গোয়ালে যেগুলো থাকে ধবলি। ধবলি তো একটা নাম দেওয়া নাম। ধবলি আসলে কি? ধবলিটা কি? হ্যাঁ, গরু। গরু। ওরা আসলে গরু। গোয়ালে যারা থাকে ওরা গরু। রোদে বসি একটু খাইয়ে নিয়েছি, এবার ঘর এসেছে, হয়তো ঘুমাবে। না ঘুমানোই ভালো, জানো তো। এখন যদি ঘুমাই, রাত্রে একদম ঘুমাচ্ছে না। আর এই ঘুমের জন্য এখন আমি কোথাও বেরোতে পারছি না। শরীর যদিও আগের থেকে অনেক ভালো, কিন্তু এই খাওয়ার ঘুম, যখন তখন খেতে চাইছে, আর ঘুমটাও যখন তখন হচ্ছে, এবং 2-3 ঘন্টা টানা ঘুমাচ্ছে, যার জন্য আমি একদম বাইরে বেরোতে পারছি না। খুব ভালো না? দেখ হাসি দেখ, ভালো ঘুমাবে যায়। আজ প্লুটো সারাদিন বাবার সাথে লুকোচুরি খেলা করেছে। হঠাৎ করে দুপুরবেলায় প্লুটোকে খুঁজে পাওয়া যাচ্ছে না। এমনিতেই অসুস্থ, তারপর সেলাইন দিতে আসার কথা ছিল, কিন্তু এখনও আসেনি। দুপুর গড়িয়ে গেছে, তো কখন আসবে তারও ঠিক নেই। সেই জন্য বাবা প্লুটোকে খুঁজতে গেছে ওষুধ খাওয়াবে বলে। হঠাৎ করে দেখে প্লুটো নেই। এই তো 2 দিন ধরে হসপিটাল নিয়ে ছোটাছুটি করছে, বাড়িতে নেই, একদমই কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। দিয়ে বাবা প্রায় কেঁদেই ফেলেছিল, শেষমেশ পাওয়া গেছে। মেয়ে ঘুমাচ্ছে, তাই বেরিয়েছি অনেকক্ষণ। এবার আলু ছাড়িয়ে দিয়েছি, সব সবজি টবজিগুলো ধুয়ে দিলাম। মা বললো চাপাই, আমি একটু চা খাচ্ছিলাম। এবার মা গেছে বাচ্চাগুলোকে ORS খাওয়াতে, ততক্ষণ আমি একটু নাড়াচাড়া করবো, মশলা টশলা দিয়ে জল ঢেলে সেদ্ধ করতে দেবো। তার মধ্যেই মা চলে আসবে, কারণ মেয়ে অনেকক্ষণ ঘুমাচ্ছে। উঠে পড়লে আবার সে আর কেলেঙ্কারি। এই কুকুর নয়, বেড়াল। কি করছে দেখ, হাজরে হাজরে। ওই দেখ, ওই দেখ। তুমি দিদিকে খোঁজ নিয়ে এলে? এই চুপ বলতে নেই, ওদের দিদি মাথা তুলছে। ডেজি, প্লুটো কোথায় গেলি? রান্নাও কমপ্লিট হয়ে গেছে। মেয়ে ঘুম থেকে উঠে এসে ঘুরতে আরম্ভ করে দিয়েছে। ইতিমধ্যে 6টা বেজে গেছে, এখনও সেলাইন দিতে আসেনি। তো আসছে, কিছুক্ষণের মধ্যেই চলে আসবে। আজকে ব্লগটা এই পর্যন্তই। তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও, আর তোমরা সবাই ভালো থেকো।